হচ্ছে পাট ক্ষেত। পাট ঘন হাতে কিছু পাট তুলে দিচ্ছে। পাট ঘন হাতে কিছু পাট তুলে দিচ্ছে যাতে পাটটা আরো ভালো হয় না। হ্যাঁ, বেশি ঘন পাট তো মোটা হয় না। হুম। এখন একটু পাতলা পাতলা করে দিলে আপনার পাটগুলো অনেক মোটা হয়, পাটের আঁশগুলো অনেক বেড়ে যায়। পাট তো লোকে পাট তো লোকে তুমি পাট খেতে কি করো? হ্যাঁ, বুঝলাম না। হ্যাঁ, সমস্যা কি? কি করো পাট খেতে? হ্যাঁ, কি করো পাট খেতে? এই যে ও এই যে কাছে দেখতেছি। কি কি করতেছে বলো? পাট খেতে কি করো? পাট খেতে করতেছে ওটা কি? হ্যাঁ, এই যে দর্শকদের দেখাচ্ছি পাট তুলতেছো। কেন? ও তোলার কারণটা কি? পাট তোলার কারণ কি? ঘোড়া ডিম তুলতেছে, কিচ্ছু করতেছে না, খালি ঘোড়া খুঁড় দিয়ে দিচ্ছে। ও ঘাস তুলতেছে। ঘাস তুলে কি কি খাওয়া? কার খাওয়া? পাটও তুলে দিচ্ছে না পাশাপাশি। কথা কয় না দেখো, এই যে ভিডিও হচ্ছে কিন্তু। হ্যাঁ, ভিডিও হচ্ছে কিন্তু। দর্শক আমরা দেখতে পাচ্ছি এক ভাই, কৃষক ভাই। এক কৃষক ভাই কি সুন্দর ঘাস তুলছে। তোলো তোলো তোলো। হ্যাঁ, এটা হাসি দাও তো, একটা হাসি দাও একটা। হ্যাঁ, এটা সুন্দর হয়েছে হাসিটা। ছবি, এটা ছবি। এটা ছবি দেই তোমার, দাঁড়াও। হ্যাঁ, আসলে গ্রামের সহজ সরল মানুষের কি সুন্দর মনোমুগ্ধকর ব্যবহার, তাদের চাল চলন। দর্শক আমরা কৃষক ভাইয়ের নিরানো দেখতেছি। এই তুমি এই যে গায়ে আসতেছে সিটে কত দেখি মানুষে মারবে নাকি? এই একটু টাকা, টাকা একটা হাসি দাও তো। এই যে এটা হাসি দাও। হ্যাঁ, জোরে করে দাঁত, দাঁত আরো গুলো বাই করো। সবগুলো দাঁত বাই করে ফেলাও। আপনি কি দিচ্ছেন? হ্যাঁ, মানে কামলা দিচ্ছেন? আরে না, ওটা বাড়ির জন্য করছি। হ্যাঁ? কত টাকা দেবে দিন শেষে? চার চার পাঁচশো দিবে না? তুই কি কয়টা থেকে কয়টা ওরে পর্যন্ত? আল্লাহ, ভালো তো করছে একদম ফাঁকা ফাঁকা। হ্যাঁ, না, কয়টা থেকে কয়টা পর্যন্ত? শুনতে পর্যন্ত টাকা দেবে না? কত? বলে 400-500। 400-500 না? যাক, ভালো, মনোযোগ দিয়ে কাজ করো। এটা এটা টাটা দাও। এই টাটা দাও, এরকম করো, টাটা দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। দর্শক, আসলে আমাদের দেশে যে শ্রমিক, না, এই যে ফাঁকা ফাঁকা করছে কিন্তু এই খুবই জায়গায়। মুশকিল। এই জন্য তো পাট এখন ভালো হয়ে যাবে। সকাল এই যে পাট থেকে আর শুরু দেখাই, করে। দর্শকদের দেখাই যে পাট কি ঘন ছিল আর এই যে পাতলা করছে। হ্যাঁ, আরেকটা জিনিস বলে রাখি যে দর্শক, শ্রমিকের আসলে দর্শক অসংখ্য তিল এটা বড় হয়ে গেছে, কিছুদিনের মধ্যে পেকে যাবে। পেকে যাবে কিছুদিনের মধ্যেই। আমরা দেখতে তিল কি পাচ্ছি পরিমাণ তিল হয়েছে, মানে অনেক তিল হয়েছে। বাম্পার ফলন হয়েছে। কিন্তু দেখেন একটা গাছ, দেখেন কত তিল, এই দেখেন, অনেক, এই দেখেন, অনেক, হ্যাঁ। দেখেন একদম গোড়া থেকে শুরু করে তিল ধরছে। এর মধ্যে কোটি কোটি লক্ষ পাট তো মরে গেছে। এই যে আচ্ছা, ছোট এগুলো বড় হয় নাই না? কি কারণে বড় হলো না? পানি দিছিল, পানি জমেছিল এই জায়গা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই জন্যই না। দর্শক শুধু পাট ক্ষেত আর পাট ক্ষেত আমরা দেখতে পাচ্ছি। আমরা আসলে এখানে শুধু পাট খেতে বেশি গুনছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে নদী ভাঙন রোধের জন্য এখনই পূর্ব প্রস্তুতি নিচ্ছে, যাতে বর্ষার সময় আমাদের এই নদী ভাঙন না সৃষ্টি না হয়। এই যে একাধিক নিয়ে আসছে। হ্যাঁ, একাধিক। ওই পাশে তো আরো আছে, ওই পাশে আরো আছে। আমরা একটু জুম করে দেখাই দাও। বর্ষার আগেই কিন্তু পুরো প্রস্তুতি চলছে। এই যে এটা একটা মেশিনের মাধ্যমে কিন্তু এই জিআই পলি ব্যাগের মধ্যে ই পড়ে এটা বালি বালি এই যে পড়বে এই এখানে ব্যাগের ফেলা ভিতরে। হয়েছে। হ্যাঁ হ্যাঁ, যে কি পরিমাণ ভাঙছে। দর্শক আপনারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আমরা এই নদী ভাঙনের আপডেট আপনাদের দিব। মাছ পাইছে নাকি? মাছ পাইছে? আমরা দেখতে পাচ্ছি একটা জেলে ভাই মাছ মারার জন্য প্রস্তুতি নিচ্ছে।
স্বচ্ছ পানি, দেখছো পানির নিচে কি আছে সব দেখা যায়। দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা এটা সম্ভবত নদী ভাঙন রোধ করবে না, এটা হচ্ছে নদী ভাঙন রোধ করবে। এটা হচ্ছে এই যে আপনারা নৌকায় দেখতে পাচ্ছেন বালু, এই বালুগুলো এই যে এই বস্তাগুলো ভরবে। এই বস্তার নাম কি? এই বস্তার নাম হচ্ছে, তুমি তো জানো, আমি তো হ্যাঁ। এত কিছু বুঝি না। জিআই বস্তা। তোমার তো এখানে অভ্যাস। জিআই বস্তা, এই আচ্ছা। বস্তার মধ্যে ভরে ওই মাটিগুলো ভরে। জিআই বস্তা, হ্যাঁ এটা হচ্ছে জিআই বস্তা। ওই মাটি আপনারা দেখতে পাচ্ছেন, ওই মাটি এই বস্তাগুলো ভরে এইভাবেই ফেলবে। কিছুটা হলেও নদী ভাঙন রোধ হবে। এখানে একজন কৃষক চাচা ঘাস আগাছা তুলছে এই পাটের। ঘাস কি তুলতেছেন কাকা? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কৃষক কাকা ঘাস তুলতেছে। কিসের খাওয়াবেন এগুলো? ছাগল গরু না, ছাগল গরুর ঘাস খাওয়াবে। ঘাসগুলো কিন্তু আসলে একদম ভালো ঘাস। এই ঘাসের নাম কি? বাদাল ঘাস না? দর্শক আমরা আপনাদের ভাদাল ঘাস দেখাই। এটা হচ্ছে ভাদাল ঘাস। এখানে উঠাই বাসা ধরবে না? রাখছে ভাদাল ঘাস, অনেক তুলছে, ভালোই। এইগুলো গরু অনেক পুষ্টিকর না? দর্শক আমরা ধান দেখতে পাচ্ছি, ধানটা কিন্তু মূলত ভালো হয়নি, এটা সারের অভাব। সারের অভাব হয়েছে, এটা বলে যথাসময়ে সার দেওয়া হয়নি, বুঝছো? সার, ওষুধ, পানি কিচ্ছু দেওয়া হয় না, যে কারণে ধানটা কিন্তু ভালো হয়নি, বৃষ্টির অভাব ছিল, একদমই নষ্ট হয়ে গেছে। দেখো ভালো হয়নি, তাই না? ওই পাশে ওই পাশে, হ্যাঁ ওই যে ওই পাশেগুলো রং চলে আসছে। মানে দর্শক আমরা কিছুদিন আগে এই পাটগুলো কিন্তু একদম ছোট ছোট দেখাইছি আপনাদের, আজকে এসে দেখি কত বড় হয়ে গেছে। দেখেন আপনারা, অনেক বড় হয়ে গেছে। আমরা যদি আর এক সপ্তাহ পর আবার আসি, আরো বড় কিন্তু দেখতে পারবো। আমরা ভিতরে গেলে কিন্তু আমাদের দেখা যাবে, ভিতরে গেলে কিন্তু কিচ্ছু দেখা যাবে না। কত বড় এই ধানগুলো অনেক ভালো হয়েছে, তাই না? না তারপরে তো কিছু কিছু ধান কিন্তু নষ্ট হয়ে গেছে, যে যে দেখো এই যে ছত্রাকনাশক ওষুধ দেয়া লাগতো। এই ওষুধ, এই শীষগুলো কেটে দেওয়ার কারণে দেখেন, এই যে শীষগুলো কেটে দেখেন, শীষগুলো কেটে দেওয়ার ফলে এই ধানটা আমি টান দিলাম, এটা কিন্তু চিটা হয়ে গেছে, এটা ধান ভালো হয়েছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে, হ্যাঁ এই যে আপনারা ধান লাগাইছেন না, এই যে আমি যে ধানটা উঠালাম দেখেন, এই যে এখানে কিন্তু এই যে পোকা লাগছিল, এই যে পোকা লাগার কারণে এই ধানটা মারা গিয়েছে, এই জন্য ওষুধ দেওয়া লাগতো। এই যে পোকা লাগছিল এখানে, তো এই জন্য মারা গিয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি আর একজন কৃষক কাকা কি যেন করছে। কাকা ধান খেতে কি ওষুধ দিলেন? হ্যাঁ, ধান তো ভালো হয় নাই, এই যে এইটুক এটুক। তো দর্শক আমরা বিশাল একটা তিল ক্ষেত দেখতে পাচ্ছি, ফুল আসছে, ফল চলে আসছে। এখানে কিন্তু অনেক ভ্রমর পাওয়া যায়, তাই না? ধরছে কিন্তু পাকে না। তিল তো ধরছে, পাকে না। অজস্র তিল ধরছে কিন্তু, তাই না? একটা গাছের সাথে কতগুলো তিল, এই যে দেখেন, এই যে এই যে এই যে। দর্শক তাহলে আজকের মতো ভিডিও এ পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গার তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।